আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবেহা ইবনে ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে এবং হাজেরার ছেলে ইসমাইলকে নিয়ে চলে আসলেন কাবা ঘরের পাশে। ওয়াহিয়াতুর দেহু, তখন ইসমাইলের মা ইসমাইলকে দুধ পান করাতেন। ফাওয়াজাহুমা ইনদাল বাইতে, মা এবং ছেলেকে কাবা ঘরের পাশে রেখে দিলেন। ইনদা দাওহাতিন, একটা গাছের পাশে রেখে দিলেন। ফাওকা জমজমা, জমজম কূপের উপরে রেখে দিলেন। আলাল মসজিদে, কাবা ঘরের পাশে রেখে দিয়ে ফাকাফা, ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা হাঁটতে লাগলেন। ফাতাবিআতুহুম ইসমাইলা, ইসমাইলের মা হাজেরা স্বামীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ওয়াতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি শায়, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, যেখানে ঘাস পাতা নেই, যেখানে কোনো কিছুই নেই। অকালাত মেরারান, তিনি বারবার বলছিলেন, ওয়াজাল লা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করছিলেন না। শেষ পর্যন্ত তিনি নিরুপায় হয়ে বললেন, আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? এই নির্জন ভূমিতে আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ফাকালানা, তিনি উত্তরে বললেন হ্যাঁ। তখন ইসমাইলের মা হাজেরা বললেন, ফালা ইজাইনাল্লাহ, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আপনি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ঘর বাড়ি নেই, বিছানা কাঁথা নেই, মানুষজন নেই, পশু প্রাণী নেই, ঘাস পাতা নেই, কিছুই নেই। তিনি বলছেন এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, কোনো কিছুই নেই। এই বলে তিনি চলতে লাগলেন। সুম্মা রাজাত, হাজেরা ফিরে আসলেন বাচ্চার কাছে। ফান্তালাকে ইব্রাহিম, ইব্রাহিম চলতে লাগলেন। হাত্তা, চলতে চলতে তিনি চলে আসলেন সানিয়া পাহাড়ের কাছে। লা ইয়ারাউনাহু, পরিবার তাকে দেখতে পায় না, তিনিও পরিবারকে দেখতে পাচ্ছেন না। ফাস্তাকবালা বিওয়াজহিল বাইতা, এবার তিনি কাবা ঘরের দিকে মুখ করলেন। ওয়াদা বিহাউলাইল কালিমাত রাফা ইয়াদাইহি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতা নেই, অনাবাদ জায়গায়, যেখানে মানুষজন নেই, কোনো কিছু নেই, অনাবাদ জায়গা আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম। এরই নামে আল্লাহ ভরসা। যা বলছেন স্বামী তা বলছেন স্ত্রী, যা বলছেন স্ত্রী তা বলছেন স্বামী, এরই নামে আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহ ভরসার বাস্তব কিছু নমুনা দৃশ্য দেখাচ্ছিলাম। আপনাদের জানা আছে বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, মায়ের কোলে তিনজন শিশু কথা বলেছে দুধ খাওয়া অবস্থায়। তার একজন হচ্ছেন ঈসা, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছেন। ওয়াকানা রাজুলুন ফি বানি ইসরাইল ইউকালু লাহু জুরাইদ, হাজার হাজার বছর আগের কাহিনী। এক লোক ছিল যার নাম ছিল জোরাইদ। ওয়া ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাতুহু, তখন তার মা তার কাছে আসলো। ফাদাতু, মা ছেলেকে ডাকলো। ফাকালা, সে বলতে লাগলো, উজিবা উসল্লি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। দেরি হয়ে গেল। মা বদদুয়া করলেন, আল্লাহুম্মা লা তুমি তাতুরে হো জুহাল মুমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত বদ মহিলার মুখ না দেখেছে, যতদিন পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না ঘটেছে, ততদিন পর্যন্ত এই ছেলের যেন মরণ না হয়। এই কথা বলে মা চলে গেল। ফাতারাজাত লাহু, ইতিমধ্যে একজন মহিলা তার পাশে চলে আসলো। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাবা, সে অস্বীকার করলো। ছি ছি ছি,
তুমি আমার সাথে জেনার কথা বলো, এটা হতে পারে কি করে? ফাতাতির রাইয়াত, মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথু, তাকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে অশ্লীল কাজ করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একজন বাচ্চা জন্ম দিল। যখন বাচ্চা জন্ম দিল, মহিলা বলে দিল হাজা মিন জোরায়েজ, এই বাচ্চা হচ্ছে জোরায়েজের সন্তান। ফাতাহু, জনগণ তার পাশে আসলো। ওয়াকাসসারু সাওমাতাহু, জনগণ এসে তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, অকথ্য ভাষায় গালি দিল, যার যা মনে লাগে। ফাকামা ওয়াতাওয়াজ্জা, জোরায়েজ দাঁড়ালো, ওযু করলো। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াতাল গোলামা, এ দুধের বাচ্চার কাছে আসলো। জোরায়েজ দুধের বাচ্চাকে বলল মানাবুকা, হে গোলাম বলো তোমার বাপকে। দুধের বাচ্চা বলল আবি আর রাই, আমার পিতা হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সাওমাতাকাবি যাহাবে, জোরায়েজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লা ইল্লা বিত্তিন, না আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যা ছিল তাই করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এ দেখেন আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসার কিছু নমুনা আপনার সামনে পেশ করছিলাম।